আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। সেই বিষয়টি হলো আগামীকাল আমাদের জাতীয় নির্বাচন। আগামীকাল যেহেতু আমাদের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে অনেক মানুষের অনেক পরিকল্পনা থাকে। অনেক এমপি পদপ্রার্থীরা অনেক মানুষদেরকে টাকা দেয়, টাকার বিনিময়ে ভোট কিনে নেয়। এরকম অতীতেও অনেক দেখা গেছে, বর্তমান হয় কিনা আমার জানা নেই। তবে আমরা চাইব এইবার যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং এমন একজন প্রধানমন্ত্রী আমরা চাই, যে প্রধানমন্ত্রী আমাদের দেশে আসলে, যে প্রধানমন্ত্রী এমন একজন চাই যার হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের আশা একটাই, যাতে করে বাংলাদেশের মানুষ, আমরা দেখতে পাই বাংলাদেশের মানুষ অনেকেই আজকে বর্তমানে অনেক রাষ্ট্র জনগণের জন্য যেই পরিমাণ অর্থ নির্ধারণ করে, ঠিক সে পরিমাণ অর্থ আজকে জনগণ পায় না। তার মধ্যে একটি হলো, আমরা যখন দেখি রাস্তার কোনো কাজ আসে, কাজের বাজেট থাকে অনেক, কিন্তু সে পরিমাণ টাকা দিয়ে রাস্তা হয় না। সরকার যখন টাকা পাঠায়, সেই রাস্তায় কিন্তু ঠিকমতো হয় না। তাই আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, যাতে করে আগামীকাল আমরা সুষ্ঠু একটা নির্বাচন প্রদান করি, সুষ্ঠু একটা নির্বাচন আমাদের মাঝে হয়। যে নির্বাচনের মাধ্যমে আমরা একজন যোগ্য সরকার গঠন করতে পারি, যেই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের দেশের কল্যাণকর একজন ব্যক্তিকে পাই, এমন একজন মানুষকে আপনারা ভোট দিবেন। আর একটা কথা বলে দেই, এই ভোট হলো কিন্তু আমানত। এই ভোট হলো আমানত। যারা জানেন, আমি যাকে ভোট দিয়েছি, সে যদি বিজয়ী হয়, সে যদি জিতে, এই জিতার পরে সে চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, দুর্নীতি করবে, এসব আমরা জানি। যারা সত্ত্বেও যদি ভোট দেয়, তো এটাই হবে খেয়ানত। তাই আমি আপনাদেরকে বলবো, এমন একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, যার কারণে বাংলাদেশ উন্নত হয়, আপনার থানা উন্নত হয়। ব্যাস এটুকু আমার কথা। আপনাদেরকে বলবো, ন্যায় ইনসাফের পক্ষে থাকবেন, সৎ মানুষকে ভোট দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।